নমস্কার সবাইকে আমাদের ইনফরমেশন সেন্টার ইউটিউব চ্যানেলে গতকাল 2 মে তারিখে ত্রিপুরা পুলিশের ওয়েবসাইট থেকে যে নতুন বিজ্ঞপ্তি জারি করা হলো, ত্রিপুরা পুলিশের স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগের পুরনো প্রক্রিয়া বাতিল করে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করল ত্রিপুরা পুলিশ। ঠিক আছে, তো ত্রিপুরা পুলিশ থেকে আমরা অনেক দিন থেকে অপেক্ষায় এই ত্রিপুরা পুলিশের স্পেশাল এক্সিকিউটিভের জন্য। তো দীর্ঘ প্রায় 4 বছর অতিক্রান্ত করে যেটা জানা গেছে কিছু ত্রুটির কারণে সেই প্রসেসটা বাতিল করে নতুন ফ্রেশ প্রসেসিং স্পেশাল এক্সিকিউটিভের বার করা হয়েছে। স্পেশাল এক্সিকিউটিভের নতুন করে বের করা হয়েছে পোস্ট স্পেশাল এক্সিকিউটিভ। আর আপনাদের যেটা বিষয়, কিন্তু সেই নতুন যে প্রক্রিয়া জারি করা হয়েছে সেখানে কিন্তু 6,367 জন মানে পোস্ট বাড়ানো হয়েছে, 300টা পোস্ট বাড়ানো হয়েছে। এবং আগে ডিস্ট্রিক্ট ওয়াইজ এভাবে ভাগ করা ছিল না, এখন ডিস্ট্রিক্ট ওয়াইজ ভাগ করে দেওয়া হয়েছে। যেমন ওয়েস্ট ত্রিপুরার জন্য 1565টা পোস্ট, সিপাহী জেলার জন্য 839টা পোস্ট, গোমতী ত্রিপুরার জন্য 769টা পোস্ট, সাউথ ত্রিপুরার জন্য 752টা পোস্ট, ওয়াই ত্রিপুরার জন্য 571টা পোস্ট, ধলাই ত্রিপুরার জন্য 664টা পোস্ট, নর্থ ত্রিপুরার জন্য 719টা পোস্ট, ঊনকোটি ত্রিপুরার জন্য 488টা পোস্ট। টোটাল পোস্ট 6,367টা। তো পোস্ট বৃদ্ধি করা হয়েছে। এবং যে আপনাদের যে মান্থলি যে বেতন থাকবে সেই বেতনটা কিন্তু 13,000 টাকাই আগের বেতনই রয়েছে, বৃদ্ধি হয়নি। তো 13,000 টাকা। আর আপনাদের যে এজ লিমিট 21 থেকে 50 বছর, এবং এসসিদের জন্য 55 বছর। ঠিক আছে, এসটিদের জন্য 55 বছর করা হয়েছে। এবং আপনাদের যেটা কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস হলেই আপনি স্পেশাল এক্সিকিউটিভে আবেদন করতে পারবেন। যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমরা শুধু আলোচনা করব। 3 বছরের জন্য নেওয়া হবে। তো যাই হোক, 3 বছরের জন্য নিলেও এটা পরবর্তীতে এটা বৃদ্ধি করা হবে। চাকরিগুলো 3 বছর নেয়, যেটা এসপিও যেরকম আছে আপনারা চাকরি করতে পারবেন ফুল টাইম। তো সিলেকশন প্রসেস দেখুন কীভাবে হবে। সিলেকশন প্রসেস যেটা আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে 100 মার্ক। এখানে যেটা দেখাচ্ছে কিন্তু 100 মার্কের বলা হয়েছে এক্সাম, কিন্তু এক্সাম নেওয়া হতে পারে 100 মার্কের, সেটা ঠিক বলা যাচ্ছে না। কিন্তু এক্সাম হতে পারে, নতবা আপনাদের 100 মার্কের আগে যেরকম ইন্টারভিউ দিয়েছিলেন সেই ইন্টারভিউ মারফতেও হতে পারে, এটা পরে বোঝা যাবে। তো দেখুন লাস্ট ডেট মানে 3 আজকে 3 তারিখ, 3 মে থেকে আপনার 20 মে 2026 ভিতরে আপনারা অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। এবং অ্যাপ্লিকেশন সাবমিট করবেন নিজ যে আপনাদের যে পুলিশ স্টেশন আছে, পিএস আছে, সেই পিএসে জমা দেবেন। যা ডকুমেন্ট লাগবে, যেমন আপনার
মার্কশিট, হ্যাঁ, জন্ম প্রমাণপত্র এবং আধার কার্ড, আই কার্ড, এক কপি ফটো চাইবে। যাই হোক, এটা আমি পরে আলোচনা করছি। কন্ডিশন আছে, সেই কন্ডিশনগুলো তোমরা পড়ে নেবে। আদার্স কন্ডিশন কী আছে, যে ফরম্যাট, এই ফরম্যাটের বিষয় নিয়ে আমি আলোচনা কীভাবে ফরম্যাট ফিল আপ করতে হবে। দেখুন, ফরম্যাটটা ত্রিপুরা পুলিশের ওয়েবসাইটে পেয়ে যাবেন, পেয়ে আপনি ডাউনলোড করে এই ফরম্যাট দিলে হবে। আর ফরম্যাটে কী বলেছে, আপনারা পাসপোর্ট সাইজ একটা ফটো লাগবে। তারপরে এই জায়গার মধ্যে আপনারা নিজের নাম লিখবেন ক্যাপিটাল লেটারে, জেন্ডার লিখবেন, ডেট অফ বার্থ দেবেন, দিন, মাস, ইয়ার, আপনার ফাদার নেম, মাদার নেম, মোবাইল নম্বর, ইমেল আইডি, অ্যাড্রেস, অ্যাড্রেস দেবেন। এরপরে আপনি কি ইউআর এসটি এসসি যা হবে তা দিয়ে দেবেন। এভাবে ফর্মটা ফিল আপ করে দেবেন। এরকম যা যা আছে, আধার নাম্বার, ভোটার নাম্বার, আইডেন্টি কার্ড এরকম দিয়ে দেবেন, ঠিক আছে। আর একটা বিষয় এখানে যেটা বিষয় হচ্ছে আপনার কোয়ালিফিকেশন এখানে দেবেন। আর এখানে যেটা বিষয়, আপনি যদি এক্সট্রা কিছু থাকে, দেখুন এনসিসি বা স্পোর্টস বা এনএসএস, সিভিল ডিফেন্স কিছু থাকলে আপনি দিয়ে দিতে পারবেন, সেই ডকুমেন্টটা এখানে লিখে দিতে পারবেন। এখন আপনার কোনো ক্রিমিনাল কেস আসেনি, ম্যাক্সিমাম চাকরি যারা ক্রিমিনাল থাকবে তারা চাকরি হবে না, তো এটা সবাই দিয়ে দেবে। হ্যাঁ, তো এটাই ফর্ম ফিল আপ করবে। এখানে ফুল সিগনেচার দেবেন, ডেট প্লেস দিয়ে দেবে, তো আপনার ফর্ম ফিল আপ হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিওটা। আমরা গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের সামনে তুলে আলোচনা করলাম। আগামী দিন আরও যদি কিছু ইনফরমেশন থাকে আমরা আপনাদেরকে জানিয়ে দেব। এবং সবার কাছে আমাদের অনুরোধ থাকবে, আমাদের ইনফরমেশন সেন্টার ইউটিউব চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।